আমি রিয়ার লোকের সংসার করতে পারবো না। তুই এটা কি করলি? রিয়ার সাথে সংসার করতে পারবি না মানে? তোর কাছে কি বিয়েটা ছেলে খেলা মনে হয়? এই কথাটা তুমি আমারে জিজ্ঞেস করার আগে না মামারে জিজ্ঞেস করো। কি জানি তুমি কিচ্ছু জানো না? তোমরা কি না করতে পারবা? রিয়া যে বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই বিশ্ববিদ্যালয়ে কোন ছেলের লগে তার একটা সম্পর্ক ছিল না? তার লগে কেলেঙ্কারি হয় নাই? এইরকম একটা কাজ তুমি কেমনে করলা মামা? হ্যাঁ, আমার কোথা থেকে কি শুনে এসেছো? আমি তোমাকে যে কথাগুলি বলছে সব মিথ্যে, একটি কথাও সত্যি নয়। মামি শোনেন, আপনি আমার সত্য মিথ্যা শিখাই যাইছেন না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা বুঝার বয়স আমার পিছে। এটাই ফাইনাল, আমি কালকে রেডি করতে চাচ্ছি। কালকে সকালবেলায় রিয়াকে নিয়ে আমরা কোর্টে যাব, ফয়সালা সেখানেই হবে। তোদের সঙ্গে কোন রকম কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে মাফ করে দিস আপা। তুই বাপ হিসাবে যা করছস একদম ঠিক করছস। শুধু আমি আমার ছেলেটাকে চিনতে পারি নাই। ওরা তো সবাই মিলে চাইছিলাম ওদের সুন্দর করে সংসারটা গুছায় দিতে, কিন্তু ওরা মনে করলো ওরা ভালো থাকবো না। আমার লগে ডিভোর্স হওয়ার পরে আব্বার রিকোয়েস্ট করে দেন তোর বয়ফ্রেন্ডের হাতে তুলে। সুজন, একটা মেয়ের জীবন কি এতটাই সস্তা? তুই টমির কাছ থেকে শুনলি ক্যাম্পাসের একটা ছেলের সাথে নাকি আমার প্রেম ছিল। এগুলো কি আদৌ সত্যি? তুই কি একটা বার আমাকে জিজ্ঞেস করেছিস কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? টমি যা করছে তা কি মিথ্যা? হ্যাঁ মিথ্যা, কারণ টমি আমাকে পছন্দ করে। ও আমার পিছনে কুত্তার মতো ঘুরঘুর করতো, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। রিয়া তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। মারে, তোর বাপের আমি কইছিলাম তুই যদি এইবারে ভয়ে আসস তোর আমি রাজরানি করে রাখবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোর আমি 2টা দিনও রাখলাম না। আর আমার ছেলের জন্য তোর কাছে আমি মাপ চাই মা, তুই আমার মাফ করে দে মা। সুজন যেহেতু চাই আমাকে ডিভোর্স হোক, আমাকে ডিভোর্স হলে যেহেতু সবার সমস্যার সমাধান হইব, তাই সেটাই হোক। মামা, রিয়ার লোকের আমার কথা আছে। কি কবি তাড়াতাড়ি কর, কোর্টে যাওয়ার সময় হয়ে যাইতেছে। মনে হইতেছে সারা